অ্যাকচুয়ালি পৃথিবীতে প্রত্যেক বাবা মাই কিন্তু চায় তার সন্তানদের সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার, কিংবা সন্তানকে মানে গঠন করে দেওয়ার তাদের জীবনটা। কিন্তু প্রত্যেক বাবা মা কিন্তু পারে না। যাদের একটা দুটো বাচ্চা তারা পারে, কিন্তু যাদের একটু বেশি সন্তান আছে, মানে অনেকগুলো সন্তান আছে, তারা কিন্তু পেরে ওঠে না। কারণ তাদেরকে বড় করতে, পড়াশোনা করাতে অনেকটা খরচ হয়ে যায়। আর এভাবেই তাদের জীবনটাও কখন মানে যৌবনকাল পেরিয়ে বার্ধক্যে এসে যায় তারাও বুঝতে পারে না। তো সেই জন্য আজকে আমার ছেলের জন্য এতটুকু করতে পেরে ওর বাবা এত নিজেকে মানে লাকি মনে করে, এত খুশি হয়। তো আল্লাহ আমাদের এই শুরুয়াতটা কবুল করুক। আর ভবিষ্যতে আগামীতে আমার সন্তানদের জন্য আরও অনেক কিছু করতে পারি সেই কামনা রাখছি। আল্লাহর কাছে এই দোয়াই থাকবে। তোমরাও আমাদের দোয়া করবে, আমাদের পাশে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি ইয়াসমিন আছি তোমাদের সঙ্গে নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওতে দেখাবো আমাদের ঘরের কাজের কিছু বিশেষ নমুনা। তো আজকে আমাদের লিন্টন ঢালাই হবে, তার জন্য আমি এখানে এসেছি। আমি আর ইয়াসিন দুজনে এসেছি। তো আমি এই যে ঘরে বসে আছি, আর এখানে আপাতত মানে সবাই কাজ করছে, যখন আমি ঘরে বসে ভিডিও করা ছাড়া আমার কিছু করার নেই। তবে বিকালের দিকে একটু ইয়াসিনের আব্বুর সঙ্গে কাজে হেল্প করে তারপরে দিন বাড়ি চলে যাব। তো আজকে সারাদিন আমি কি করি আর কিভাবে আমাদের কাজগুলো হচ্ছে এগুলো তোমাদের মাঝে শেয়ার করছি আজকের ভিডিওতে। তো এখানে এই যে একটু একটু করে যে লিন্টনের যে কাজগুলো আর কি, মানে কলমগুলো বাকি রয়েছে সেগুলো ঢালাই হচ্ছে। আর ভিতরে ভিতরে এই যে মাটি দেওয়া ছিল অনেক বেশি করে, তো সেগুলো ইয়াসিনের আব্বু একটু একটু করে সরাচ্ছে। তো ও প্রতিনিয়ত এখানে আসে, যেদিন মিস্ত্রি আসে না সেদিনও ও কিন্তু এখানে আসে আর অক্লান্ত পরিশ্রম করে। একা একাই মাটিগুলো তুলে এদিক ওদিক মানে ছড়িয়ে রেখে দেয় আর কি, যেখানে প্রয়োজন সেখানে। তারপরে সেগুলোকে মাটিগুলো ছড়ানোর পর দুরমুজ করে সেগুলোকে প্লেন করে সমান করে রাখে। তো এই ঘর থেকেও মাটি সরিয়েছে ও কিন্তু একাই। তো আমাকে আসতে বলেছিল, তো সেদিন আমার আসতে লেট হওয়াতে এসে দেখি মাটিগুলো পুরোপুরি মানে সরিয়ে ফেলেছে। আর হল রুমের মধ্যে আর কিচেনের মধ্যে কিছুটা মাটি ঢিবি হয়ে আছে, সেগুলো সরাতে হবে। তো মোটামুটি বন্ধুরা ঘরের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে এগোচ্ছে। সবে 2 মাস হলো, তো এই 2 মাসের মধ্যে কিন্তু ঘরের কাজ অনেকটা হয়ে গেছে। আর গত ভিডিওতে তো দেখেছিলে এইদিকে পাঁচিল হচ্ছিল বৃষ্টির মধ্যে, তো সেটা এই পর্যন্ত হয়ে এখন স্টপ আছে, এখন বৃষ্টি। আর এদিকে প্রচুর কাদা হয়ে গেছে। আর এই যে ফাঁকাটা ইটের মাঝখানে, পাঁচিলের মাঝখানে, এগুলো কিন্তু পানিতে ভর্তি ছিল, এগুলোও মাটি দিয়ে ভরে ফেলেছে। তো একটু একটু করে কাজগুলো গোছানো হচ্ছে। বৃষ্টিতে কিন্তু কাজ গোছাতে খুবই অসুবিধা হয়। আর বাড়ির সামনে একটুখানি উঠোন মতো আছে, ওখানেও মাটি দিতে হবে। তো আজকে এই ঢালাইটা কমপ্লিট হয়ে গেলে পরের দিনকে উঠোনের মাটিগুলো দিয়ে সমান করে তারপরে তার লুকটা প্রকাশ পাবে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি ছোট্ট একটু উঠোন মানে আঙ্গনবাড়ি না হলেও ভালো লাগে না ঘরের সামনে, যেহেতু এটা গ্রামের বাড়ি। আর টাউনে হলে তো কোনো ব্যাপারই না, টাউনে সব কিছু মানে ঘরের মধ্যে সীমাবদ্ধ, উঠোন বলো চাই হল রুম সব সেম ব্যাপার হয়ে থাকে। তো গ্রামের বাড়ি মানেই বাড়ির সামনে একটু উঠোন হতে হবে, এটাই কিন্তু বাঞ্ছনীয়। তো ইয়াসিনের আব্বু কিন্তু বরাবর লেবারদের মতো কাজ করে, ও অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। ভিডিওতে হয়তো তোমরা একটুখানি দেখছো, বাস্তবে কিন্তু এর ডবল কাজ করে, ও অনেক কষ্ট করে। তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমার ইয়াসিন যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখলে ও বুঝতে পারবে যে এই ঘরে ওর পাপার কতটা মেহনত আছে, কত পরিশ্রম আছে এই ঘরের পিছনে। ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে মানে মা বাবার মুখে শুনে আসি তারা আমাদের জন্য এই করেছে ওই করেছে, যতটুকু স্মৃতিতে আছে ততটুকুই আমরা জানবো, বাকি তার আগের মুহূর্তগুলো আমরা কিন্তু জানবো না। তবে এখন সোশ্যাল মিডিয়ায় যে ইউটিউবে যে ভিডিওগুলো সবাই পোস্ট করে, এই যে ডেইলি ব্লগিং যারা করে, তাদের কিন্তু একটা স্মৃতির পাতা হয়ে থেকে যায় ইউটিউবে। আর এর জন্য ইউটিউবের অনেক থ্যাঙ্কস, কারণ এই স্মৃতিগুলো, এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য। তো এটা হচ্ছে তার পরের দিন আমি এসেছি এখানে হচ্ছে মাটিগুলো মানে গামলায় তুলে দিচ্ছিল, আর সেটা ধরে আমি একটু হেল্প করছিলাম আর কি। তবে ভিডিওতে আমি যে কাজ করি এটা বলতে আমার কেন জানি লজ্জা লাগে, বলতে ভালো লাগে না। তবে মিথ্যা কথা বলেও তো ভয়েস ওভার করতে পারি না, ওই জন্য সত্যিটা বলতে হচ্ছে। তো তারপরে ও এই যে মাটিগুলো সমান করছিল আর বলছিল মিস্ত্রিদের হাঁটা চলাতেও সুবিধা হবে, আর যখন লিন্টনের কাঠগুলো মারবে তখন এখানে বসেই তারা কাজ করতে পারবে।
আর আমি তোমাদেরকে দেখাই আমার নতুন বাড়ির ছোট্ট একটুখানি উঠোন। তো এই যে এইটুকু উঠোন বেরিয়েছে, মাটি দেওয়ার আগে কিন্তু এগুলো বোঝাই যাচ্ছিল না এখানে কতটা জায়গা বেরোবে। তো মাটি দেওয়ার পরে যে বেশ খানিকটা জায়গা। আর আজকে আমার এই উঠোনটা আমি ঝাড়ু লাগাবো, ফার্স্ট টাইম নতুন উঠোন। তো আমি একটু ওই সাইডে গিয়ে তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি বাড়ির সামনে উঠোনটা দেখতে কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাই। এদিকে পশ্চিম সাইডের যে ঘরটা, ওটা জানলার কাজটা কমপ্লিট এখনও হয়নি, একটুখানি নিচেই ডিজাইনটা করে রেখে দিয়েছে, এরপরে উপরের ডিজাইনটা বাকি রয়েছে। তো এটাতে কমসে কম 10-15 দিন সময় লেগে যাবে আমার যতটুকু ধারণা, কারণ এই অবধি তো 4টে মিস্ত্রি চলে গেছে, 3 দিন লেগেছে জানলার ওটা। আর এই যে উঠোনটা অনেক পাতা পড়ে আছে, এবার আমি ভাবছি এটা একটু ঝাড়ু লাগাই, খুব ভালো লাগছে, আমি এক্সাইটেড, মানে নতুন উঠোন ঝাড়ু লাগাবো, এটা তো মানে ভালোই লাগছে তাই না। তো এই যে এই পাশে ঝাড়ু আছে, তো এটাতে আমি ঝাড়ু লাগাবো। আর ইয়াসিনের পাপা কিন্তু ঝাড়ু লাগায়, ও বলে কি সকালবেলা আসে, সকালে এসেই ও কিন্তু ঝাড়ু লাগায়, তারপরে আবার বিকালে বাড়ি যাওয়ার সময় একটু ঝাড়ু লাগাই। আর এখানে যে মাটি ঘুরছে আর হাসছে, তার মানে আমি ওকে এটাই বলছি যে তুমি এত কষ্ট করছো, ছেলের ঘর করে দিচ্ছ, ছেলের তো কোনো কষ্টই করা লাগছে না, আর ছেলে একটু সুখে থাকবে, ভালো ঘরে থাকবে, তার জন্য তোমার কত কষ্ট করতে হচ্ছে। তা ও তখন বলছে যে সন্তানের জন্য কষ্ট করবো, এতে কি অসুবিধা। অ্যাকচুয়ালি পৃথিবীতে প্রত্যেক বাবা মাই কিন্তু চায় তার সন্তানদের সুন্দর একটা ভবিষ্যৎ দেওয়ার, কিংবা সন্তানকে মানে গঠন করে দেওয়ার তাদের জীবনটা, কিন্তু প্রত্যেক বাবা মা কিন্তু পারে না। যাদের একটা দুটো বাচ্চা তারা পারে, কিন্তু যাদের একটু বেশি সন্তান আছে, মানে অনেকগুলো সন্তান আছে, তারা কিন্তু পেরে ওঠে না, কারণ তাদেরকে বড় করতে, পড়াশোনা করাতে অনেকটা খরচ হয়ে যায়। আর এভাবেই তাদের জীবনটাও কখন মানে যৌবনকাল পেরিয়ে বার্ধক্যে এসে যায় তারাও বুঝতে পারে না। তো সেই জন্য আজকে আমার ছেলের জন্য এতটুকু করতে পেরে ওর বাবা এত নিজেকে মানে লাকি মনে করে, এত খুশি হয়। তো আল্লাহ আমাদের এই শুরুয়াতটা কবুল করুক, আর ভবিষ্যতে আগামীতে আমার সন্তানদের জন্য আরও অনেক কিছু করতে পারি সেই কামনা রাখছি, আল্লাহর কাছে এই দোয়াই থাকবে। তোমরাও আমাদের দোয়া করবে, আমাদের পাশে থাকবে।